ওকে, আজকে আমরা পড়ব হলো নবম অধ্যায় চ্যাপ্টার 9, আর এই চ্যাপ্টারের নাম হলো দৃঢ়তা প্রদান ও চলন। ইংলিশ হলো ফার্মনেস অ্যান্ড লোকোমোশন। এখন আমাদের একটা জিনিস আমি তোমাদের যেটা বলতে চাই সেটা হলো, আমরা তো সবাই বুঝি যে দৃঢ়তা প্রদান তো বুঝলাম, এরপর আসলে চলন। একটু চলন নিয়ে একটা জিনিস তোমরা যে লক্ষ্য করো, এটা হলো ইংলিশ হলো লোকোমোশন। এটা কি মুভমেন্ট হতে পারতো না? মুভমেন্ট কি হতে পারতো না কি পারতো না? এটা আমাদের কোশ্চেন। একটু ক্যামেরা দিকে ভালো দিকে লক্ষ্য করো। এই যে আমি একটু হাত নাড়ালাম, এটা কি মুভমেন্ট নাকি লোকোমোশন? অথবা ক্যামেরার সামনে আসলাম হেঁটে, মুভমেন্ট নাকি লোকোমোশন? তাইলে ওয়ার্ড একটু ব্রেকডাউন করি। লোকো আসছে হলো লোকাস থেকে। লোকাস মানে হলো প্লেস অর পজিশন। ওকে, এরপরে মোশন মানে কি? মুভমেন্ট। অর্থাৎ লোকোমোশন এক ধরনের মুভমেন্টও বটে, কিন্তু এই মুভমেন্টের কারণে আমার প্লেসের চেঞ্জ হবে। আনটা কিসের মতো? যদি একটা গ্রাফ নিই, একটা গ্রাফ নিলাম, এটা অরিজিন, আমার ভেক্টর করছি না যে আর কি কোঅর্ডিনেট জিওমেট্রি, সেই সাপোজ এটা এক্স আর ওয়াই পজিশনে আসলো, আমি আসলাম এই অরিজিন থেকে, এই যে চলে আসলাম অরিজিন থেকে। সো এটা কিন্তু একদম লোকোমোশন। আবার এই যে হাত নাড়ালাম, এগুলো মুভমেন্ট, এগুলো কিন্তু লোকোমোশন না। তাইলে আমরা বলতে পারি কি, অল মুভমেন্ট, অল লোকোমোশন ইজ মুভমেন্ট। মানে লোকোমোশন হলো মুভমেন্ট, বাট অল মুভমেন্ট ইজ নট লোকোমোশন। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ডান। তাহলে আমরা একটু পরের জায়গায় আসি, সেটা হলো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে যখনই আমরা বলি দৃঢ়তা বা ফার্মনেস, তখন কার কথা মাথায় আসে? কোনো আইডিয়া আছে? কোনো হিন্টস আর কি তোমরা কি খুঁজে পাচ্ছ? নাই? আচ্ছা দেখো, এগুলা দেখে কি মনে হচ্ছে? ফার্মনেস, ফার্মনেস কে দিবে? দৃঢ়তা কে দিবে? বোনস, বোনের যে স্ট্রাকচার, এটাই তো আমাকে কি দিবে? অস্থির কাঠামোই আমাকে দৃঢ়তা দিবে। ওকে, তাহলে ফার্মনেসে আমাদের এই যে হোল যে ফাংশন, এই দুইটা যে ফাংশন, প্রথম জিনিস কি আসে? অবভিয়াসলি আমার বোনসের কথা মাথায় আসবে। এরপরে বোনস কি করলো? আমাকে ফার্মনেস দিল। কিন্তু কথা হলো, একা বোনস কি মুভ করতে পারবে? না, পারবে না। তাহলে কে আসবে? মাসেলস আসবে লোকোমোশন হেল্প করতে। এখন ভাইয়া, তোমরা কি একটা জিনিস কি লক্ষ্য করছো যে আমাদের আর কি মানে একদম যে রগ, রগ নামে কোনো টার্ম শুনছো? রগ, এই যে আমার আসবে না, উঠবে না, উঠবে না, এই যে হ্যাঁ, আচ্ছা ধরো এটা হলো আমাদের কি ফিট, ক্লিয়ার? ফিট। আচ্ছা আমি একটু সুন্দর করে বড় করে আঁকি। এটা হলো আমাদের ফিট, ঠিক আছে? এটা কি অ্যাঙ্কেল? আমরা কি কাফ মাসেল শুনছি না? কাফ মাসেল পিছনে আঁকি, তোমার হাত দিয়ে ফিল করবা। এই কাফ মাসেলের সাথে আমার যে অ্যাঙ্কেল আছে, এটাতে না তোমরা দেখবা যে এটা কিন্তু আসলে কোনো মাসেল না, কিন্তু একটা শক্ত রশির মতন স্ট্রাকচার। কিসের মতন স্ট্রাকচার? শক্ত রশির মতন স্ট্রাকচার। এই শক্ত রশির মতন স্ট্রাকচারের কি নাম কি আমরা জানি? আমরা কি টেন্ডন বা লিগামেন্টের মধ্যে কি কোনো টার্ম তো নিশ্চয়ই শুনছি, এতদিন তো বায়োলজি আমরা তো পড়লাম। ওকে,
এখন আসি, আমাদের সবারই আসলে কনফিউশন লাগে কোথায় জানো, কোথায় টেন্ডন কোথায় লিগামেন্ট। টেন্ডন লিগামেন্ট আমরা সবাই চিনি, কম বেশি সবাই চিনি, কোথায় টেন্ডন কোথায় লিগামেন্ট। এটা কি ফার্স্ট অফ অল মাসেল, এটা হলো আমাদের আর কি, এখানে তোমার কি বোনস আছে বুঝছো, এখানে একটা বোনস আছে, এটা বোনস, সরি এই যে এটা হলো অ্যাঙ্কেলে যে আমার কি বোনস আছে না, অ্যাঙ্কেলস, ট্যালাস বোন বলে এটাকে, এটা কি বোন ধরো, চিন্তা করো এটা বোন, আর এই বোনটার নাম ট্যালাস, না সরি ক্যালকিনিয়াস হবে, ক্যালকিনিয়াস, এই বোনটার নাম ক্যালকিনিয়াস। ক্যালকিনিয়াস, আর এটাকে বলে টেন্ডন, আর যেহেতু এটা ক্যালকিনিয়াসের সাথে কানেক্টেড তাই এটার নাম হলো অ্যাকিলিস টেন্ডন। ওকে, এটা কি যেহেতু ক্যালকিনিয়াসের সাথে কানেক্টেড তাই এটার নাম হলো ক্যালকেনিয়া টেন্ডন। তোমাদের জানার জন্য এটা মনে রাখো, না মনে করলেও সমস্যা নাই, কিন্তু একটা মজাটা নাম তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, ক্যালকেনিয়া টেন্ডন, যেহেতু ক্যালকিনিয়াস বোনের সাথে কানেক্টেড। আচ্ছা, আমরা কি অ্যাকিলিস হিলের মানে সম্বন্ধে কোনো কিছু আমরা জানি? অ্যাকিলিস হিল মানে অ্যাকিলিসে মানে মানে গ্রিক মিথোলজিতে কী ছিল, সে আর কি রিভার্স অফ স্টিক্সে তার মা করছে কি অ্যাকিলিসকে আর কি সুন্দর করে চুবাইছে, কিন্তু তার না গোড়ালি কিন্তু চুবানো হয় নাই, বুঝতে পারছো? পরে কি হইলো, ট্রয়ের সাথে যুদ্ধ হইলো, ওখানে একজন তীর মারলো, মানে অ্যাকিলিসে মানে কোনো শরীরে তোমার কিন্তু তীর লাগে না, মানে তোমার ড্যামেজ হয় না, লাগলো কই, এই যে আমার গোড়ালিতে। ওকে, তাহলে ভাইয়া তাহলে এই টেন্ডনের নাম দেওয়া কি উচিত, অ্যাকিলিস টেন্ডন। তোমাদের মজার মানে স্বার্থে বললাম, এখান দিয়ে এই টেন্ডন সামহ তুমি যদি কেটে দাও তুমি হাঁটতে পারবা না, সিম্পল। ওকে, এখন যে কনফিউশনের জায়গাটা বললাম, মানে এত আলোচনা মনে থাকবে কিন্তু পরীক্ষা হলে মাথা থাকবে না কোনো কিছু, সেটা হলো বললাম মাসেল টু বোন নাকি বোন টু মাসেল, সূত্র হলো এমবিটি। কি এমবিটি? এমবিটি মানে মাসেল বোন টেন্ডন। ক্লিয়ার? ওকে ভাইয়া, মাসেল বোন টেন্ডন ক্লিয়ার। টেন্ডন কি কানেক্ট করে? মাসেল উইথ বোন। এখন কি হাড়ের সাথে হাড়ের কানেকশন থাকা উচিত, তাহলে আমি একটা বোনস নেই, এটা একটা বোনস, এটা একটা বোনস, হাড়ের সাথে হাড় যদি আমার কানেক্ট থাকে, ওকে, তাহলে কি হবে, মাসেল বোন টেন্ডন, আর লিগামেন্ট অপোজিটটা বোন টু বোন, নাম কি হবে ভাইয়া, লিগামেন্ট। ভেরি গুড, লিগামেন্ট হইল। এরপরে আসি, আমাদের ফার্মনেস আর লোকোমোশনে আরেকটা জিনিস হেল্প করে, সেটা হলো কি জানো, বোন জয়েন্ট বা অস্থি সন্ধি। কি বোন জয়েন্ট বা অস্থি সন্ধি? তোমরা কি দেখতে পাও, এই যে কি করলো, এটা আমার হাতে কি ফিমার, আর এটা হলো একটা টিবিয়া বোন, কানেক্ট হইলো, কি করলো, একটা বোন জয়েন্ট করলো। এই বোন জয়েন্ট ছাড়া কি তুমি লোকোমোশন করতে পারবা? অবভিয়াসলি করতে পারবা না। ওকে, তাহলে ফার্মনেস আর লোকোমোশনে কে হেল্প করতেছে? এই যে আমাদের কি হবে, বোন জয়েন্ট আর একটা কম্পোনেন্ট আছে অথবা উপাদান। এখন আসি একটু বাংলা ভার্সনের সাথে কিছু কথা বলি আমি। তোমাদের বই দেখবা যে টেন্ডন লিগামেন্ট আমাদের মাথায় থাকে, কিন্তু অস্থি বন্ধনী পেশি বন্ধনী নামটা খুব বিদ ঘুরে না, খুবই ইজি। অস্থি বন্ধনী কি হবে, আমরা কি জানি লিগামেন্ট কার সাথে কানেক্ট করে, বোন টু বোন, সো অস্থি বন্ধনী মানে লিগামেন্ট। আর পেশি বন্ধনী মানে কি, টেন্ডন। ক্লিয়ার? ও যে টেন্ডন কি করে, মাসেল উইথ বোন। সো আজকে এতক্ষণ কথা বলা আমার মেইন উদ্দেশ্য হলো, আমরা আজকে কঙ্কাল তন্ত্র নিয়ে পড়াশোনা করব, স্কেলিটাল সিস্টেম। তোমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে থাকো যে স্কেলিটাল সিস্টেমের সংজ্ঞাটা কি, খুবই ইজি, যে তন্ত্র দেহকে দৃঢ়তা দান করে এবং চলনে সাহায্য করে তাকে কঙ্কাল তন্ত্র বলে।
চ্যাপ্টারের নামের মাঝখানে আমার কি আছে, ডেফিনিশন আছে। এই যে দেখো পরের স্লাইড, মানব কঙ্কালের সাধারণ পরিচিতি। দেখো আমি যা বললাম যে নির্দিষ্ট আকৃতি, স্যাররা এই জিনিসগুলোই খুঁজবে আর কি, যে তোমার যখন তুমি ডেফিনিশন লিখবা তুমি কি আকৃতি বলছো আর তোমার কি চলন কি বলছো নাকি বলো নাই, এই দুইটা জিনিস খুঁজবে। আর বাকিগুলো কি কাঠামো তো হবে, নির্দিষ্ট আকৃতি, দৃঢ়তা, তো একই কথা। আর যেহেতু আমার আকৃতি দিতেছে তাইলে আমার কি হবে, প্রোটেকশনে সাহায্য করবে। অল ফাইন, নাইস। আর এতক্ষণ যে আমরা বললাম যে মানে বোনস, তারপরে মাসেল, টেন্ডন, লিগামেন্ট, বোন জয়েন্ট, ওগুলা কিসে সাহায্য, ওগুলো আসলে কিসের পার্ট? দে আর দি পার্ট অফ স্কেলিটাল সিস্টেম। তারা কঙ্কালতন্ত্রের উপাদান। কি? কঙ্কালতন্ত্রের উপাদান। ভালো। এই যে দেখো কঙ্কালতন্ত্র কীভাবে গঠিত হয়। ও আমি কিন্তু একটা জিনিস বাদ দিলাম, সেটা কি জানো ভাইয়া? একটু ভালো করে লক্ষ্য করো। সেটা হলো, তোমার আসলে মনে মনে প্রশ্ন করতে পারো যে আমি কার্টিলেজের কথা কেন বলি নাই। এটা অবশ্যই ইম্পর্টেন্ট। মানে কথা হলো, তুমি যখন মানে দেখো এই বোনসগুলো কি যখন মুভ করে বোন জয়েন্টে, এই বোনসের মাঝে ফ্রিকশন হবে অবশ্যই। এই ফ্রিকশন কিন্তু আমার রিডিউস করতে হবে, ফ্রিকশন কিন্তু কমাতে হবে। এই ফ্রিকশনকে কমাবে কার্টিলেজ। কার্টিলেজ আর বোনসের মধ্যে মেইন পার্থক্য কি? বোনস হলো মানে ফ্লেক্সিবল না, এরা ভঙ্গুর, ভেঙে যায়, খুবই শক্ত। কার্টিলেজ কি? তারা হলো স্ট্রং, মানে দৃঢ়, কিন্তু তারা বোনসের তুলনায় কি ইলাস্টিক, আবার একটু নরম। ক্লিয়ার? কার্টিলেজও কিন্তু আমার এই স্কেলেটাল সিস্টেমের পার্ট, এবং তারাও কিন্তু আসলে এই ফার্মনেস অ্যান্ড লোকোমোশন এই সবকটি প্রসেসে কিন্তু হেল্প করে। ওকে, আর আগে কি বললাম, ফার্মনেস অ্যান্ড লোকোমোশনে কে হেল্প করবে বা দৃঢ়তা প্রধান চলনে কোন তন্ত্র? কঙ্কালতন্ত্র বা স্কেলেটাল সিস্টেম। গেল। এখন আসি যে তুমি খেয়াল করে রাখবা বোনস আর কার্টিলেজ মিলে কি লিখলাম? কঙ্কাল। মানে আমাদের মাঝখানে প্যাচ লাগে যে কঙ্কাল তন্ত্র আর কঙ্কাল নিয়ে। অনেকে কঙ্কাল তন্ত্র বলে কঙ্কালের সংজ্ঞা দেয়, কোনো থাকে না। ভালো করে বুঝো কঙ্কাল কি? আমাদের ভিতরে যে ইন্টারনাল ফ্রেমওয়ার্কটা বা অভ্যন্তরীণ যে কাঠামোকে বলে কঙ্কাল, এই অভ্যন্তরীণ কাঠামো কীভাবে গঠিত হয়? বোনস অ্যান্ড কার্টিলেজ দিয়ে। সিম্পল। বোন জয়েন্ট বলছি, টেন্ডন বলছি, এই যে সূত্রগুলো লিখে রাখলাম, আর আছে লিগামেন্ট, বোনস টু বোনস, আর লাস্টে গিয়ে মাসেল। তাহলে আমরা 6টা সিস্টেম নিয়ে আমরা সেখানে পড়ে ফেললাম। এখন আসি একটু বই লাইনে আসি, মানব কঙ্কালের সাধারণ পরিচিতি। একটা বই লাইনে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা কি জানো? আমরা কিন্তু খেয়াল কিন্তু করি নাই। যদি বলে বোনস আসলে কয় ধরনের, বোনস কিন্তু আসলে 4 ধরনের। কি কি জানো? একটা লং, ফ্ল্যাট, আনইকুয়াল, আর আরেকটা হলো মানে শর্ট বোনস। এমনি মনে রাখো লং বোন কোনগুলা? লং বোন হবে, সে সাপোজ আমি যদি আমার হাতে কি এটা ফিমেল আনলাম, এটা কি লং বোন, বেশ সাইজে বড়। শর্ট বোন কোনগুলা? আমার এই যে কবজির দিকে যে বোনসগুলো থাকে, শর্ট বোন। নাইস। তাহলে ফ্ল্যাট বোন কোনগুলা? যদি তুমি একটু দেখাই, এই যে এটা হলো স্ক্যাপুলা, ঠিক আছে, একদম প্লেটের মতন। ক্লিয়ার? এটা কি ফ্ল্যাট বোন। আর আরেকটা বোন কি আছে? অসমান বা আনইকুয়াল বোন। এই দেখো ভাইয়া, এটা কি? এটা কোষরেখা বা ভার্টিব্রি, তাই না? তাহলে এটা কি হবে? আনইকুয়াল বোন। ওকে, তাইলে ভাইয়া এই জিনিসটা মারাত্মক ইম্পর্টেন্ট। বোনস কয় ধরনের? প্রশ্ন করতেই পারে 1, 2, 3-এ নিজে কোনটি? অস্থির প্রকারভেদ, লম্বা, ছোট, চ্যাপ্টা, অসমান। আর সব মিলে বোনসের সংখ্যা কত? 206টা। আজকে আমাদের ক্লাসের টার্গেট হলো আমরা চেষ্টা করব যে 206টা আমরা কতটুকু প্রমাণ করতে পারি। ওকে, ভালো। তাহলে আমার টোটাল বোনস কত? 206। এখন দেখো এই 206টা বোন কাদের থাকে? পূর্ণবয়স্ক মানুষ বা ফুললি গ্রোন যারা আর কি অ্যাডাল্ট, তাদের। বাচ্চাদের দেহে কিন্তু 206টা বোনস থাকে না। আমরা কিন্তু অনেকে ভুল করতে পারি। আর এখানে কি বলছে? অস্থি আর তরুণাস্থি দুটোই কঙ্কালের অংশ,
ঠিক আছে ভাইয়া? আর ইংলিশ ভার্সনের জন্য তোমাদের আর কি সবই তো কনসেপ্ট সেম, জাস্ট খালি লাইনগুলো দেখে রাখবা। আর ওই যে বললাম যে কঙ্কালতন্ত্র কী কী উপাদান আছে, বোনস আছে, কার্টিলেজ আছে, মাসেল আছে, টেন্ডন আছে, আর হলো কি আছে, লিগামেন্ট। অস্থিবন্ধনী মানে লিগামেন্ট, পেশিবন্ধনী মানে কি টেন্ডন। ফাইন। তো আসি মানব দেহে কঙ্কালতন্ত্র। মানব দেহে কঙ্কালতন্ত্রকে তুমি আসলে দুইটা ভাগে ভাগ করতে পারবা। কি কি? বহিকঙ্কাল আর অন্তকঙ্কাল। আমরা কি বুঝতে পেরেছি? বহিকঙ্কাল আর অন্তকঙ্কাল, যেটা বললাম ফর ইংলিশ ভার্সন এটা হলো এক্সোস্কেলিটন। শোনো, মানে আসলে এই স্কেলিটন আর স্কেলিটাল সিস্টেম বলতে গেলে আসলে আমরা কি মানে কমন যে পারসেপশন মাথায় আসে বোনস, তোমার বোনস ধরে আঁকাও সমস্যা নেই। বাট এমসিকিউ যদি আসে যে কঙ্কালতন্ত্র কী কী দিয়ে গঠিত হয়, আর যদি 1 2 3 থাকে বহুপদী আর যেসব এমসিকিউগুলা, তখন কিন্তু ওই বই দেখালাম যেটা বোনস, মাসেল, টেন্ডন, লিগামেন্ট, কার্টিলেজ যেটা আসবে দেখাই দিতে হবে। ক্লিয়ার? বাট এখানে কঙ্কালতন্ত্র বলতে বোঝানো হচ্ছে আর কি ওই যে আমাদের যে কঙ্কালটাকে, ওকে, দে আর বোথ সিনোনিমাস, ওকে। আর মেনলি আর কি বোনসটি বোঝানো হচ্ছে। এখন আসি বহিকঙ্কাল। বহিকঙ্কাল মানে কি? এক্সোস্কেলিটন, যে কঙ্কাল আর কি তুমি বাইরে দেখতে পারো। কি হতে পারে? যেমন ধরো আমার নখ। এই কঙ্কালতন্ত্রের মূল কাজটা কি? তোমার কি একটা দৃঢ়তা দান করা। নখ কি করতেছে? দৃঢ়তা দান করতেছে। আবার সে কি করতেছে? যে সেই সফট পোর্শনগুলোকে সে প্রোটেক্ট করতেছে। এই যে আমার মাথার চুলগুলা, লোমগুলা, এগুলো কিসের অংশ? বহিকঙ্কালের অংশ। আর এতক্ষণ যে আমরা মানে হাড্ডি হাড্ডি বলতেছি, হাড্ডি, এগুলো কিসের অংশ? অন্তকঙ্কাল। মূলত কঙ্কাল বলতে আমরা বুঝি কি? অন্তকঙ্কালকে। ঠিক আছে? আমাদের পারসেপশন যাবে অন্তকঙ্কালের দিকে। এই যে বললাম তো, নখ আর চুল। নখ মানে নেলস, আর চুল মানে হলো হেয়ার। অন্তকঙ্কাল মানে কি? এন্ডোস্কেলিটন। বুঝতে পেরেছি? আর তোমাদের জন্য একটা বই লাগিয়ে নিয়েছি। কঙ্কাল বলতে আমরা আসলে অন্তকঙ্কালকে বুঝি, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এক্সাম্পল কি? বোনস অ্যান্ড কার্টিলেজ। বুঝতে পেরেছি ভাইয়া? এই যে বই লাইন আনলাম, হুবু বই লাইনই লিখছি, আর তাহলে রিডিং না পড়লাম। এখন আসি স্যার, এখন থেকে আমরা শুরু করবো বোনসের আর কি সংখ্যা কাউন্টডাউন। কী হবে, কোনটা হবে। প্রথমত একটা জিনিস ভালো করে বুঝো। আমি একটু ইঙ্ক নেই আমার হাতে। মানুষের যে কঙ্কালতন্ত্র অথবা কঙ্কাল লিখলাম, দেখো এইদিকে, এই যে এটা কি? স্কেলিটাল সিস্টেম, স্কেলিটন। মানুষের স্কেলিটনটাকে তুমি আসলে দুইটা ভাগে ভাগ করতে পারে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমরা যে হাত পা যে নাড়াচ্ছি একটা নির্দিষ্ট অক্ষ বরাবর নাড়াচ্ছি, তাই না? অক্ষ ছাড়া কি আমরা কি আমাদের দেহের কি মূল কাঠামো কি পাইতাম নাকি পাইতাম না? একটু চিন্তা করো তো। দেখো ভাইয়া, এই যে মাথা থেকে শুরু করে একদম তোমার ওই যে কককিক্স পর্যন্ত এই যে ছোট একটা পোর্শন আছে না, এই যে দেখো, এই যে দেখো, এই যে ছোট একটা পোর্শন দেখতেছো না তোমরা, এই যে আমি আনলাম তোমাদের জন্য, এই পোর্শনের নাম কি জানো ভাইয়া? কককিক্স। কি? কককিক্স। ঠিক আছে? এই যে দেখো কককিক্স, অর্থাৎ আমাদের যে একদম যে মাথা থেকে শুরু করে বা স্কাল থেকে শুরু করে একদম ভাইয়া ই পর্যন্ত, কককিক্স পর্যন্ত কি হবে? একটা অক্ষ হইছে। কি হইছে? একটা অ্যাক্সিস হইছে। তাহলে তুমি এই কঙ্কালকে কি নাম দিবা? অক্ষীয় কঙ্কাল। গেল। তাহলে মানুষের যে স্কেলিটনটাকে দুইটি ভাগে ভাগ করা যায়, অ্যাক্সিয়াল স্কেলিটন
অথবা অক্ষীয় কঙ্কাল। ক্লিয়ার ভাইয়া? আর আরেকটা কি হবে, আমাদের দেখো এই যে হাত পাকে কি বলা হয়? উপাঙ্গ বা অ্যাপেন্ডেজেস। উপাঙ্গ হওয়ার সংজ্ঞাটা কি? এরা কি প্রতিসাম্যভাবে অবস্থান করবে আমাদের দেহে, তাই না? একটা সিমেট্রিক্যাল পজিশনে থাকবে এবং তারা আমাদের ওই যে লকোমোশনে হেল্প করবে। আরেকটা কিসে ভাগ করা যায়? এই যে দেখো অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, উপাঙ্গীয় কঙ্কাল। এখন আমরা পড়ব অক্ষীয় কঙ্কাল নিয়ে। এই যে ভাইয়া এই পুরা জিনিসটা যে মাথাটা, এটার নাম তোমাকে কেউ দিতে পারবা? এটার নাম হলো কি? এটার নাম হলো করোটি। করোটি অর স্কাল। কি ভাইয়া? করোটি অর স্কাল, ঠিক আছে? আর তোমরা যারা বাংলা ভাষণ আছো, আমাদের সবার কনফিউশন লাগে কোনটা করটিকা কোনটা করটি। এখন চলো আমরা আস্তে আস্তে কনফিউশনগুলো ক্লিয়ার করি। এটা আমার কমপ্লিট স্কেলেটন আগেও বললাম, চলো। এই যে এটা আমাদের হলো সম্পূর্ণ আর কি আমাদের যে মানে ইটা মানে পুরো আমি আর কি পুরো মানে খুলিটাকে ধরে নিয়ে আসলাম, স্কালটাকে ধরে নিয়ে আসলাম, ঠিক আছে? ওকে, এই লেখাগুলো আপাতত ফলো করো না, এই লেখাগুলো পরে আমি বলতেছি সব আস্তে আস্তে, একটু শোনো। আচ্ছা ভাইয়া, আমাদের যে করটি আছে একটু ভালো করে লক্ষ্য করো আমার দিকে। এই প্রথম পার্টটা কি? মস্তকের যে অংশ বা মস্তক, এই একটা পার্টে কি থাকে? মস্তক থাকে। আর আরেকটা পার্ট কি? ফেস। ক্লিয়ার? এই কমপ্লিট যে আমার হিউম্যান বডি যে স্কাল আছে, এই পার্টের মধ্যে কি থাকবে? ব্রেন থাকবে। আর করটির যে অংশে মস্তক থাকে, ওই অস্থিগুলোর নাম কি জানো? করটিকার অস্থি। মানে এই সম্পূর্ণ অঞ্চলটাকে বলে এই পর্যন্ত, মানে ফেসের আগ পর্যন্ত বলবা করটিকা অথবা ক্রেনিয়াম। যদি কোশ্চেনে বলা হয় যে হোয়াট ইজ দ্য মানে বনি কাভারিং অথবা হুইচ বোনস আর লোকেটেড অ্যারাউন্ড দ্য ব্রেন, তুমি বলবা ক্রেনিয়াল বোনস বা মানে ক্রেনিয়াল অথবা করটিকার অস্থিগুলাই আমার মস্তিষ্ককে আবৃত করে। ঠিক আছে ভাইয়া? ক্রেনিয়াম গেল। আর এটা কি? এটা হলো ফেসিয়াল পার্ট। উপরের পার্ট কি ছিল? ক্রেনিয়াল পার্ট। আর এটা হলো ফেসিয়াল পার্ট। স্কাল কি শুধু এই মাথা আর এই মুখ দিয়ে হইলো না, আমার কান আছে না, কানের মাঝখানে বোনস আছে, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। ক্লিয়ার? আজকে আমরা এই সংখ্যাগুলো পড়বো। আবার আরেকটা বিশেষ ধরনের বোনস আছে, সেটা হলো তোমাদের একটু দেখাই। এই যে আসো, এই যে দেখো ভাইয়া, এটা কি ছিল? আমাদের ক্রেনিয়াল পার্ট, এটা ফেসিয়াল পার্ট, ভিতরে কি? ইয়ার বোনস অথবা কর্নাস্থি। আর এই যে যে দেখতেছো, এই যে একটা বোনস, এই বোনস কিন্তু কোনো ধরনের বোন জয়েন করে নাই। আর এই বোনটা কার সাথে কানেক্টেড আছে? এই যে স্টাইলয়েড প্রসেসের সাথে আমার কানেক্টেড আছে, এই যে এই বোনসের সাথে। বুঝতে পারছো? কিসের মাধ্যমে? লিগামেন্টের মাধ্যমে। সো এটা কিন্তু হাইওয়েট বোন। তার মানে যদি আমি এটা সামারাইজ করি, এই যে ভাইয়া দেখো, স্কালে কি কি আছে ভাইয়া? নাম্বার 1 ক্রেনিয়াম, নাম্বার 2 ফেসিয়াল,
নাম্বার 3 হাইওয়েড। নাম্বার 4 কি হবে? ইয়ার বোনস। তাহলে আস্তে আস্তে আমরা এই সকল বোনসগুলার একটা পরিচয় আমরা জানার চেষ্টা করি। এই যে আসলাম, এই যে এটা কি ছিল দেখো, আমাদের লক্ষ্য করো, এটা কি কপাল, কপাল কি সামনের দিকে, তাহলে এই বোনের নাম কি দিবা? ফ্রন্টাল বোন। ভালো। এরপর আসি, এই যে দেখছো আমরা কি পাশে চলে আসলাম, মাথার পাশে, একটু ভালো করে লক্ষ্য করো তো ভাইয়া, এটা কি মাঝখানে কি তুমি একটা জিগজ্যাগ দেখতেছো? এই জিগজ্যাগের পাশে কি হবে? দুইটা আর কি এরকম জিগজ্যাগ হয়েছে, মানে মানে জিগজ্যাগের পাশে দুইটা তোমার ব্লু রিজিয়ন আছে বা নীল অংশ। এই নীল অংশের নাম হলো প্যারাইটাল বোন। বুঝতে পেরেছো? আর ওই পাশে কি আরেকটা প্যারাইটাল বোন আছে। ফাইন। এটা কি ভাইয়া? এটা নাম হলো টেম্পোরাল বোন। এই বোনের নাম দেওয়ার মানে লজিক আছে, টেম্পোরাল বোন দেওয়ার নাম। টেম্পোরাল মানে কি? তোমার টাইম রিলেটেড। কোনো মানুষ যদি বুড়া হয় দেখবা যে এখান থেকে তোমার কি হবে, চুল পাকা শুরু করবে। যেহেতু তুমি চুল পাকা দেখলেই তুমি কিন্তু বুড়া বা টাইম মানে বুড়া যে হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি কিন্তু সময় নির্ধারণ করতে পারছো। তাই এই বোনের নাম কি হবে? টেম্পোরাল বোন। আর টেম্পোরাল বোন কি? এই যে দুই পাশে আছে। ক্লিয়ার? এরপর আসি, এই যে এটার নাম হলো অক্সিপিটাল বোন। এই বোন নামে অক্সিপিটাল বোন দেওয়ার কারণ আছে। তোমাদের বলতে পারতো যে উপরের নাম ফ্রন্টাল, পিছনের নাম হলো ব্যাকওয়ার্ড বোন। না, ল্যাটিন অক্সিপুট মানে হলো ব্যাক, পিছনে। তাইলে যে বোন পিছে থাকবে এটার নাম কি হবে? অক্সিপিটাল বোন। এই অক্সিপিটাল বোনের না একটা বিশেষত্ব আছে ভাইয়া, একটু যাই। এই যে দেখো, এই যে আমার এখানে কিন্তু অক্সিপিটাল বোনের পিছনে, আমি যদি স্কালটা নিয়ে আসি, দেখেন তো দেখা যায় নাকি? এই যে দেখতেছো, এই অক্সিপিটাল বোনের পিছনে কিন্তু ছিদ্র আছে। এই যে দেখতেছো না, আমার হাত আঙ্গুল দিয়ে ঢুকতেছে। ক্লিয়ার? এই যে দেখো, এই ছিদ্রটা দেখছো তোমরা? এই ছিদ্রের নাম হলো মারাত্মক ইম্পর্টেন্ট। এই ছিদ্রের মাধ্যমে আমার এই যে ব্রেন, ধরো একটা ব্রেন, ঠিক আছে, এই ব্রেনের সাথে কি হবে? স্পাইনাল কর্ডের কানেকশন হবে। কি হবে? কানেকশন হবে। আর এই ছিদ্র কি হবে? অনেক বড়, ম্যাগনাম, ফোরামেন। ছিদ্র নাম হলো ফোরামেন ম্যাগনাম। ফাইন। এরপরে আসি হলো এই যে এই দুটা বোন। এই বোন কিন্তু বাইরে থেকে দেখা যায় না। বুঝতে পেরেছো? আমি একটু স্কালটা যদি নিয়ে আসি, স্কাল দিকে তাকাও, একটা কি ব্যাট শেপ দেখতে পাচ্ছ না? ব্যাট শেপ মানে একটা এইচ আকৃতির একটা বোনস দেখতে পাচ্ছ না ভিতরে? দেখতে পাও না ভিতরে? দেখতে পাও। এই বোনের নাম হলো স্ফেনয়েড বোন। কি? স্ফেনয়েড বোন। আর আরেকটু যদি একটু দেখো যে আমাদের কি চোখের যে মানে ভিতরে, মানে একদম মানে চোখের যে মানে অক্ষি কোটরের যে ভিতরের দিকে, মানে এই যে দেখো আরও পিছনে, বুঝতে পারছো? আরও পিছনে, এই যে আরও পিছনে আছে, ঠিক আছে? গেল। আর এখানে তুমি হলো একটা একটা প্লেট দেখতে পাচ্ছ, প্লেটের মতন, মানে একটা স্পাইনি একটা খুব মানে 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 শার্প একটা প্লেট। এই বোনটার নাম হলো এথময়েড বোন। তাহলে ভিতরে কীরকম বোন আছে? স্ফিনয়েড বোন, এথময়েড বোন। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করব। নাম্বার 1, ফ্রন্টাল বোন কয়টা ছিল? একটা ছিল। নাম্বার 2, প্যারাটাল বোন কয়টা ছিল? দুইটা ছিল। নাম্বার 3, টেম্পোরাল কয়টা ছিল? দুইটা ছিল। নাম্বার 4, অক্সিপিটাল কয়টা ছিল? একটা। নাম্বার 5, স্ফেনয়েড কয়টা ছিল? একটা। আর এথময়েড কয়টা ছিল? একটা। টোটাল কত? 4, 4, 8। তার মানে আমার ক্রেনিয়াল বোনস কয়টা? 8টা বোনস। টোটাল 8টা বোনস। আর কয় ধরনের ক্রেনিয়াল বোনস আছে? 6 ধরনের। অর্থাৎ 6 ধরনের 8টি ক্রেনিয়াল অস্থি থাকে। গেলাম।
পরের স্লাইডে। এটা হলো কমপ্লিটলি আর কি আমার হলো ম্যালিয়াস ইনকাস স্টেপিস, যে আমার আর কি কর্ণাস্থি, বুঝতে পেরেছো? এটার নাম হলো ম্যালিয়াস, হাতুড়ি আকৃতির যে মানে অস্থিগুলো। ইনকাস হলো কি হবে জানো, ইনকাসের আকৃতি হলো মানে নেহায়ের মতন, যে কামাররা আছে না দেখবা যে টম অ্যান্ড জেরিতে যেরকম থাকে না, বিশাল এরকম থাকে, এটার উপর হাতুড়ি পিটায় কী করে লোহাকে সাইজ করে। আমাকে বুঝতে পেরেছি? এটা কি স্ট্যাপিস বোন, ফাইন, মানে ইনকাস বোন, সরি এটা হচ্ছে ইনকাস বোন, ম্যালিয়াস ইনকাস। আর লাস্টে আসবে একটা কি, আমার হর্স শু দেখছি না, হর্স শু টম অ্যান্ড জেরিতে এরকম ঘোড়া মানে মানে পায়ে ঘুরে পড়ানো হয়, একদম সেম এরকম দেখতে। সো ম্যালিয়াস ইনকাস স্টেপিস সংখ্যা কত? একটা কানে 3টা, মানব দেহে 2টা কান আছে, 3 3 6 হবে। ফাইন, লেটস গো। এই যে আমার হাইওয়েট বললাম, ইয়ারবোস বললাম, এরপর আসি তোমার একটু দেখো স্কালের দিকে। এটা কি দেখতেছো না? আপার জ, আপার জ, এই যে দেখো বুড়া ব্যাটার, এই যে দেখো লোয়ার জ। হ্যালো, কেমন আছো তোমরা? ক্লিয়ার? আপার জ, লোয়ার জ। আমাদের সবার কনফিউশন লাগে কোনটা ম্যাক্সিলা কোনটা ম্যান্ডিবল। আমার কথা শর্ত খুব সিরিয়াসলি বুঝো। আমরা কি লোয়ার জ নাড়াতে পারি, লোয়ার জ কি মুভেবল, আর ম্যান্ডিবল মুভেবল আর ম্যান্ডিবল, অর্থাৎ একটা তুমি কিন্তু একটা মানে লাস্টের ওয়ার্ডে কিন্তু মিল পাচ্ছ। সো ম্যান্ডিবল কি হবে? মুভেবল হবে, আর ম্যাক্সিলা কি? আপার জ, আনমুভেবল। ক্লিয়ার? উপরে কি আপার জ কি লিখলাম? ম্যাক্সিলা, আর লোয়ার জ কি হবে? ম্যান্ডিবল। ঠিক আছে? আর আমাদের সংখ্যা মিলানোর জন্য এখন আমাদের ফেসিয়াল বোনসের নাম মুখস্থ করা লাগবে না, শুধু এতটুকু মাথায় রাখবো যে ফেসিয়াল বোনস টোটাল আছে 14টা। কয় ধরনের? 8 ধরনের। নাম আমাদের পড়ার প্রয়োজন নেই এখন। চাইলে চলো, আমাদের কিন্তু স্কাল পড়া শেষ। স্কালে কি কি ছিল? করটিকা বা ক্রেনিয়াম, মুখমণ্ডল বা ফেসিয়াল অস্থি, ক্রেনিয়াম, ফেসিয়াল, আরেকটা হলো ইয়ার বোনস, আর আরেকটা কি? হাইওয়াইড বোন। ক্রেনিয়াম কি হবে? 8টা, ফেসিয়াল 14, ইয়ার বোনস 6টা, একটা, 8 আর 14 22, 22 আর 6 28, 28 আর 1 29, সাম কত? 29টা টোটাল থাকবে। ওকে, আমাদের কি পড়া শেষ? স্কাল পড়া শেষ। আচ্ছা, একটু আমাদের সবার ফেভারিট স্কেলিটনে আসি। আমি তো অ্যাক্সিয়াল বোন পড়ছি, মাথা তো একটা অ্যাক্সিস দিল, ভালো কথা। আমাদের কি মেরুদণ্ড কি সম্পূর্ণ বডিকে একটা সাপোর্ট দিবে? সো মেরুদণ্ড কি হবে? ভার্টিব্রা। আর এই যে আমার বোনস, এগুলোকে বলা হয় ভার্টিব্রাল বোনস। এই ভার্টিব্রাল বোনসও কিন্তু আমার ইসের পার্ট, আমার অ্যাক্সিয়াল স্কেলিটনের পার্ট। ওকে, এটা কি? যেহেতু ক্যালকেনিয়াসের সাথে কানেক্টেড, তাই এটার নাম হলো ক্যালকেনিয়ার টেন্ডন। তোমাদের জানার জন্য এটা মনে রাখো, না মনে করলেও সমস্যা নাই, কিন্তু একটা মজার নাম তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, ক্যালকেনিয়ার টেন্ডন। যেহেতু ক্যালকেনিয়াস বোনের সাথে কানেক্টেড। আচ্ছা, আমরা কি অ্যাকিলিস হিলের মানে সম্বন্ধে কোনো কিছু আমরা জানি? অ্যাকিলিস হিল মানে অ্যাকিলিসে মানে মানে গ্রিক মিথোলজিতে কী ছিল? সে আর কি রিভার্স অফ স্টিক্সে তার মা করছে কি, অ্যাকিলিসকে আর কি সুন্দর করে চুবাইছে, কিন্তু তার না গোড়ালি কিন্তু চুবানো হয় নাই, বুঝতে পারছো? পরে কি হইলো? ট্রয়ের সাথে যুদ্ধ হইলো, ওখানে একজন তীর মারলো, মানে অ্যাকিলিসে মানে কোনো শরীরে তোমার কিন্তু তীর লাগে না, মানে তোমার ড্যামেজ হয় না, লাগলো কই? এই যে আমার গোড়ালিতে। ওকে, তাহলে ভাইয়া, তাহলে এই টেন্ডনের নাম দেওয়া কি উচিত? অ্যাকিলিস টেন্ডন। তোমাদের মজার মানে স্বার্থে বললাম,
এখান দিয়ে টেন্ডন সামাও তুমি যদি কেটে দাও তুমি হাঁটতে পারবা না, সিম্পল। ওকে, এখন যে কনফিউশনের জায়গাটা বললাম, মানে এত আলোচনা মনে থাকবে কিন্তু পরীক্ষা হলে মাথা থাকবে না কোনো কিছু, সেটা হলো বললাম মাসেল টু বোন নাকি বোন টু মাসেল। সূত্র হলো এমবিটি। কি এমবিটি? এমবিটি মানে মাসেল বোন টেন্ডন। ক্লিয়ার? ওকে ভাইয়া, মাসেল বোন টেন্ডন ক্লিয়ার। টেন্ডন কি কানেক্ট করে? মাসেল উইথ বোন। এখন কি হাড়ের সাথে হাড়ের কানেকশন থাকা উচিত। তাহলে আমি একটা বোনস নেই, এটা একটা বোনস, এটা একটা বোনস। হাড়ের সাথে হাড় যদি আমার কানেক্ট থাকে, ওকে, তাহলে কি হবে? মাসেল বোন টেন্ডন, আর লিগামেন্ট অপোজিটটা বোন টু বোন, নাম কি হবে ভাইয়া? লিগামেন্ট। ভেরি গুড, লিগামেন্ট হইল। এরপরে আসি, আমাদের ফার্মনেস আর লোকোমোশনে আরেকটা জিনিস হেল্প করে, সেটা হলো কি জানো? বোন জয়েন্ট বা অস্থি সন্ধি। কি? বোন জয়েন্ট বা অস্থি সন্ধি। তোমরা কি দেখতে পাও? এই যে কি করলো, এটা আমার হাতে কি ফিমার, আর এটা হলো একটা টিবিয়া বোন, কানেক্ট হইলো। কি করলো? একটা বোন জয়েন্ট করলো। এই বোন জয়েন্ট ছাড়া কি তুমি লোকোমোশন করতে পারবা? অবভিয়াসলি করতে পারবা না। ওকে, তাহলে ফার্মনেস আর লোকোমোশনে কে হেল্প করতেছে? এই যে আমাদের কি হবে, বোন জয়েন্ট আরেকটা কম্পোনেন্ট আছে অথবা উপাদান। এখন আসি একটু বাংলা ভার্সনের সাথে কিছু কথা বলি আমি। তোমাদের বই দেখবা যে টেন্ডন লিগামেন্ট আমাদের মাথা থাকে, কিন্তু অস্থি বন্ধনী পেশি বন্ধনী নামটা খুব বিদ ঘুরে না? খুবই ইজি। অস্থি বন্ধনী কি হবে? আমরা কি জানি লিগামেন্ট কার সাথে কানেক্ট করে? বোন টু বোন। সো অস্থি বন্ধনী মানে লিগামেন্ট। আর পেশি বন্ধনী মানে কি? টেন্ডন। ক্লিয়ার? ও যে টেন্ডন কি করে? মাসেল উইথ বোন। সো আজকে এতক্ষণ কথা বলা আমার মেইন উদ্দেশ্য হলো, আমরা আজকে কঙ্কাল তন্ত্র নিয়ে পড়াশোনা করব, স্কেলিটাল সিস্টেম। তোমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে থাকো যে স্কেলিটাল সিস্টেমের সংজ্ঞাটা কি, খুবই ইজি। যে তন্ত্র দেহকে দৃঢ়তা দান করে এবং চলনে সাহায্য করে তাকে কঙ্কাল তন্ত্র বলে। চ্যাপ্টারের নামের মাঝখানে আমার কি আছে? ডেফিনিশন আছে। এই যে দেখো পরের স্লাইড, মানব কঙ্কালের সাধারণ পরিচিতি। দেখো আমি যা বললাম যে নির্দিষ্ট আকৃতি, স্যাররা এই জিনিসগুলোই খুঁজবে আর কি, যে তোমার যখন তুমি ডেফিনিশন লিখবা তুমি কি আকৃতি বলছো আর তোমার কি চলন কি বলছো নাকি বলো নাই, এই দুইটা জিনিস খুঁজবে। আর বাকিগুলো কি কাঠামো তো হবে, নির্দিষ্ট আকৃতি, দৃঢ়তা, এটা একই কথা। আর যেহেতু আমার আকৃতি দিতেছে তাইলে আমার কি হবে? প্রোটেকশনে সাহায্য করবে। অল ফাইন, নাইস। আর এতক্ষণ যে আমরা বললাম যে মানে বোনস, তারপরে মাসেল, টেন্ডন, লিগামেন্ট, বোন জয়েন্ট, ওগুলা কিসে সাহায্য, ওগুলো আসলে কিসের পার্ট? দে আর দি পার্ট অফ স্কেলিটাল সিস্টেম। তারা কঙ্কালতন্ত্রের উপাদান। কি? কঙ্কালতন্ত্রের উপাদান। ভালো। এই যে দেখো কঙ্কালতন্ত্র কীভাবে গঠিত হয়। ও আমি কিন্তু একটা জিনিস বাদ দিলাম, সেটা কি জানো ভাইয়া? একটু ভালো করে লক্ষ্য করো। সেটা হলো, তোমার আসলে মনে মনে প্রশ্ন করতে পারো যে আমি কার্টিলেজের কথা কেন বলি নাই। এটা অবশ্যই ইম্পর্টেন্ট। মানে কথা হলো, তুমি যখন মানে দেখো এই বোনসগুলো কি যখন মুভ করে বোন জয়েন্টে, এই বোনসের মাঝে ফ্রিকশন হবে অবশ্যই। এই ফ্রিকশন কিন্তু আমার রিডিউস করতে হবে, ফ্রিকশন কিন্তু কমাতে হবে। এই ফ্রিকশনকে কমাবে কার্টিলেজ। কার্টিলেজ আর বোনসের মধ্যে মেইন পার্থক্য কি? বোনস হলো মানে ফ্লেক্সিবল না, এরা ভঙ্গুর, ভেঙে যায়, খুবই শক্ত। কার্টিলেজ কি? তারা হলো স্ট্রং, মানে দৃঢ়, কিন্তু তারা বোনসের তুলনায় কি ইলাস্টিক, আবার একটু নরম। ক্লিয়ার? কার্টিলেজও কিন্তু আমার এই স্কেলেটাল সিস্টেমের পার্ট, এবং তারাও কিন্তু আসলে এই ফার্মনেস আর লোকোমোশন এই সবকটি প্রসেসে কিন্তু হেল্প করে। ওকে, আর আগে কি বললাম? ফার্মনেস আর লোকোমোশনে কে হেল্প করবে?
বা দৃঢ়তা প্রদান ও চলনে কোন তন্ত্র? কঙ্কাল তন্ত্র বা স্কেলিটাল সিস্টেম গেল। এখন আসি যে তুমি খেয়াল করে রাখবা বোনস আর কার্টিলেজ মিলে কি লিখলাম? কঙ্কাল। মানে আমাদের কি মাঝখানে প্যাচ লাগে যে কঙ্কাল তন্ত্র আর কঙ্কাল নিয়ে, অনেকে কঙ্কাল তন্ত্র বলে কঙ্কালের সংজ্ঞা দেয়, কোনো থাকে না। ভালো করে বুঝো কঙ্কাল কি, আমাদের ভিতরে যে ইন্টারনাল ফ্রেমওয়ার্কটা বা অভ্যন্তরীণ যে কাঠামোকে বলে কঙ্কাল, এই অভ্যন্তরীণ কাঠামো কীভাবে গঠিত হয়? বোনস অ্যান্ড কার্টিলেজ দিয়ে। সিম্পল, বোন জয়েন্ট বলছি, টেন্ডন বলছি, এই যে সূত্রগুলো লিখে রাখলাম, আর আছে লিগামেন্ট, বোনস টু বোনস, আর লাস্টে গিয়ে মাসেল। তাহলে আমরা 6টা সিস্টেম নিয়ে আমরা সেখানে পড়ে ফেললাম। এখন আসি একটু বই লাইনে আসি, মানব কঙ্কালের সাধারণ পরিচিতি। একটা বই লাইনে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা কি জানো? আমরা কিন্তু খেয়াল কিন্তু করি নাই। যদি বলে বোনস আসলে কয় ধরনের, বোনস কিন্তু আসলে 4 ধরনের। কি কি জানো? একটা লং, ফ্ল্যাট, আনইকুয়াল, আর আরেকটা হলো মানে শর্ট বোনস। এমনি মনে রাখো লং বোন কোনগুলা? লং বোন হবে, সে সাপোজ আমি যদি আমার হাতে কি এটা ফিমার আনলাম, এটা কি লং বোন, বেশ সাইজে বড়। শর্ট বোন কোনগুলা? আমার এই যে কবজির দিকে যে বোনসগুলো থাকে, শর্ট বোন। নাইস। তাহলে ফ্ল্যাট বোন কোনগুলা? যদি তুমি একটু দেখাই, এই যে এটা হলো স্ক্যাপুলা, ঠিক আছে, একদম প্লেটের মতন ক্লিয়ার, এটা কি ফ্ল্যাট বোন। আর আরেকটা বোন কি আছে? অসমান বা আনইকুয়াল বোন। এই দেখো ভাইয়া, এটা কি? এটা কোষরেখা বা ভার্টিব্রি, তাই না? তাহলে এটা কি হবে? আনইকুয়াল বোন। ওকে, তাইলে ভাইয়া এই জিনিসটা মারাত্মক ইম্পর্টেন্ট। বোনস কয় ধরনের? প্রশ্ন করতেই পারে 1, 2, 3-এ নিজে কোনটি? অস্থির প্রকারভেদ, লম্বা, ছোট, চ্যাপ্টা, অসমান। আর সব মিলে বোনসের সংখ্যা কত? 206টা। আজকে আমাদের ক্লাসের টার্গেট হলো আমরা চেষ্টা করব যে 206টা আমরা কতটুকু প্রমাণ করতে পারি। ওকে, ভালো। তাহলে আমার টোটাল বোনস কত? 206। এখন দেখো এই 206টা বোন কাদের থাকে? পূর্ণবয়স্ক মানুষ বা ফুললি গ্রোন যারা আর কি অ্যাডাল্ট, তাদের। বাচ্চাদের দেহে কিন্তু 206টা বোনস থাকে না, আমরা কিন্তু অনেকে ভুল করতে পারি। আর এখানে কি বলছে? অস্থি আর তরুণাস্থি দুটোই কঙ্কালের অংশ, ঠিক আছে ভাইয়া? আর ইংলিশ ভাষণের জন্য তোমাদের আর কি সবই তো কনসেপ্ট সেম, জাস্ট খালি লাইনগুলো দেখে রাখবা। আর ওই যে বললাম যে কঙ্কালতন্ত্র কী কী উপাদান আছে? বোনস আছে, কার্টিলেজ আছে, মাসেল আছে, টেন্ডন আছে, আর হলো কি আছে? লিগামেন্ট। অস্থিবন্ধনী মানে লিগামেন্ট, পেশিবন্ধনী মানে কি? টেন্ডন। ফাইন, তো আসি মানব দেহে কঙ্কালতন্ত্র। মানব দেহে কঙ্কালতন্ত্রকে তুমি আসলে 2টা ভাগে ভাগ করতে পারবা। কি কি? বহিকঙ্কাল আর অন্তকঙ্কাল। আমরা কি বুঝতে পেরেছি? বহিকঙ্কাল আর অন্তকঙ্কাল, যেটা বললাম ফর ইংলিশ ভার্সন এটা হলো এক্সোস্কেলিটন। শোনো, মানে আসলে এই স্কেলিটন আর স্কেলিটাল সিস্টেম বলতে গেলে আসলে আমরা কি মানে কমন যে পারসেপশন মাথায় আসে বোনস, তোমার বোনস ধরে আঁকাও সমস্যা নেই। বাট এমসিকিউ যদি আসে যে কঙ্কালতন্ত্র কী কী দিয়ে গঠিত হয়, আর যদি 1, 2, 3 থাকে বহুপদী আর যেসব এমসিকিউগুলা, তখন কিন্তু ওই বই দেখালাম যেটা বোনস, মাসেল, টেন্ডন, লিগামেন্ট, কার্টিলেজ যেটা আসবে দেখাই দিতে হবে। ক্লিয়ার? বাট এখানে কঙ্কালতন্ত্র বলতে বোঝানো হচ্ছে আর কি ওই যে আমাদের যে কঙ্কালটাকে। ওকে, দে আর বোথ সিনোনিমাস। ওকে, আর মেনলি আর কি বোনসটি বোঝানো হচ্ছে। এখন আসি বহিকঙ্কাল। বহিকঙ্কাল মানে কি? এক্সোস্কেলিটন, যে কঙ্কাল আর কি তুমি বাইরে দেখতে পারো। কি হতে পারে? যেমন ধরো আমার নখ। এই কঙ্কালতন্ত্রের মূল কাজটা কি? তোমার আর কি একটা দৃঢ়তা দান করা। নখ কি করতেছে? দৃঢ়তা দান করতেছে, আবার সে কি করতেছে? যে সেই সফট পোর্শনগুলোকে সে প্রোটেক্ট করতেছে। এই যে আমার মাথার চুলগুলা, লোমগুলা, এগুলো কিসের অংশ? বহিকঙ্কালের অংশ। আর এতক্ষণ যে আমরা মানে হাড্ডি হাড্ডি বলতেছি, হাড্ডি, এগুলো কিসের অংশ? অন্তকঙ্কাল। মূলত কঙ্কাল বলতে আমরা বুঝি কি? অন্তকঙ্কালকে, ঠিক আছে?
আমাদের পারসেপশন যাবে অন্তকঙ্কালের দিকে। এই যে বললাম তো, নখ আর চুল, নখ মানে নেলস আর চুল মানে হলো হেয়ার। অন্তকঙ্কাল মানে কি? এন্ডোস্কেলিটন। বুঝতে পেরেছি? আর তোমাদের জন্য একটা বলে এনেছি, কঙ্কাল বলতে আমরা আসলে অন্তকঙ্কালকে বুঝি, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এক্সাম্পল কি? বোনস অ্যান্ড কার্টিলেজ। বুঝতে পেরেছি ভাইয়া? এই যে বই লাইন আনলাম, হুবু বই লাইনই লিখছি, আর তাহলে রিডিং না পড়লাম। এখন আসি স্যার, এখন থেকে আমরা শুরু করবো বোনসের নাকি সংখ্যা কাউন্টডাউন, কী হবে কোনটা হবে। প্রথমত একটা জিনিস ভালো করে বুঝো, আমি একটু ইঙ্ক নেই আমার হাতে। মানুষের যে কঙ্কালতন্ত্র অথবা কঙ্কাল লিখলাম, দেখো এইদিকে, এই যে এটা কি? স্কেলিটাল সিস্টেম, স্কেলিটন। মানুষের স্কেলিটনটাকে তুমি আসলে দুইটা ভাগে ভাগ করতে পারে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমরা যে হাত পা যে নাড়াচ্ছি একটা নির্দিষ্ট অক্ষ বরাবর নাড়াচ্ছি, তাই না? অক্ষ ছাড়া কি আমরা কি আমাদের দেহের কি মূল কাঠামো কি পাইতাম নাকি পাইতাম না? একটু চিন্তা করো তো। দেখো ভাইয়া, এই যে মাথা থেকে শুরু করে একদম তোমার ওই যে কককিক্স পর্যন্ত, এই যে ছোট একটা পোর্শন আছে না, এই যে দেখো, এই যে দেখো, এই যে ছোট একটা পোর্শন দেখতেছো না তোমরা, এই যে আমি আনলাম তোমাদের জন্য, এই পোর্শনের নাম কি জানো ভাইয়া? কককিক্স। কি? কককিক্স, ঠিক আছে? এই যে দেখো কককিক্স, অর্থাৎ আমাদের যে একদম যে মাথা থেকে শুরু করে বা স্কাল থেকে শুরু করে একদম ভাইয়া কি পর্যন্ত, কককিক্স পর্যন্ত কি হবে? একটা অক্ষ হইছে। কি হইছে? একটা অ্যাক্সিস হইছে। তাহলে তুমি এই কঙ্কালকে কি নাম দিবা? অক্ষীয় কঙ্কাল। গেল। তাহলে মানুষের যে স্কেলিটনটাকে দুইটি ভাগে ভাগ করা যায়, অ্যাক্সিয়াল স্কেলিটন অথবা অক্ষীয় কঙ্কাল। ক্লিয়ার ভাইয়া? আর আরেকটা কি হবে, আমাদের দেখো এই যে হাত পা, হাত পাকে কি বলা হয়? উপাঙ্গ বা অ্যাপেন্ডেজেস। উপাঙ্গ হওয়ার সংজ্ঞাটা কি? এরা কি প্রতিসাম্যভাবে অবস্থান করবে আমাদের দেহে, তাই না? একটা সিমেট্রিক্যাল পজিশনে থাকবে এবং তারা আমাদের ওই যে লোকোমোশনে হেল্প করবে। আরেকটা কিসে ভাগ করা যায়? এই যে দেখো অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। উপাঙ্গীয় কঙ্কাল। এখন আমরা পড়ব অক্ষীয় কঙ্কাল নিয়ে। এই যে ভাইয়া, এই পুরা জিনিসটা যে মাথাটা, এটার নাম তোমাকে কেউ দিতে পারবা? এটার নাম হলো কি? এটার নাম হলো করোটি। করোটি অর স্কাল। কি ভাইয়া? করোটি অর স্কাল, ঠিক আছে? আর তোমরা যারা বাংলা ভাষণ আছো, আমাদের সবার কনফিউশন লাগে কোনটা করটিকা কোনটা করটি। এখন চলো আমরা আস্তে আস্তে কনফিউশনগুলো ক্লিয়ার করি। এটা আমার কমপ্লিট স্কেলেটন আগেও বললাম, চলো। এই যে
এটা আমাদের হলো সম্পূর্ণ আর কি আমাদের যে মানে ইটা মানে পুরো আমি আর কি পুরো মানে খুলিটাকে ধরে নিয়ে আসলাম, স্কালটাকে ধরে নিয়ে আসলাম, ঠিক আছে? ওকে, এই লেখাগুলো আপাতত ফলো করো না, এই লেখাগুলো পরে আমি বলতেছি সব আস্তে আস্তে, একটু শোনো। আচ্ছা ভাইয়া, আমাদের যে করটি আছে একটু ভালো করে লক্ষ্য করো আমার দিকে। এই প্রথম পার্টটা কি, মস্তকের যে অংশ বা মস্তক, এই একটা পার্টে কি থাকে, মস্তক থাকে, আর আরেকটা পার্ট কি, ফেস। ক্লিয়ার? এই কমপ্লিট যে আমার হিউম্যান বডি যে স্কাল আছে, এই পার্টের মধ্যে কি থাকবে, ব্রেন থাকবে। আর করটির যে অংশে মস্তক থাকে, ওই অস্থিগুলোর নাম কি জানো, করটিকার অস্থি। মানে এই সম্পূর্ণ অঞ্চলটাকে বলে এই পর্যন্ত, মানে ফেসের আগ পর্যন্ত বলবা করটিকা অথবা ক্রেনিয়াম। যদি কোশ্চেনে বলা হয় যে হোয়াট ইজ দ্য মানে বনি কাভারিং অথবা হুইচ বোনস আর লোকেটেড অ্যারাউন্ড দ্য ব্রেন, তুমি বলবা ক্রেনিয়াল বোনস বা মানে ক্রেনিয়াল অথবা করটিকার অস্থিগুলাই আমার মস্তিষ্ককে আবৃত করে। ঠিক আছে ভাইয়া? ক্রেনিয়াম গেল। আর এটা কি, এটা হলো ফেসিয়াল পার্ট। উপরের পার্ট কি ছিল, ক্রেনিয়াল পার্ট। আর এটা হলো ফেসিয়াল পার্ট। স্কাল কি শুধু এই মাথা আর এই মুখ দিয়ে হইলো না, আমার কান আছে না, কানের মাঝখানে বোনস আছে, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। ক্লিয়ার? আজকে আমরা এই সংখ্যাগুলো পড়বো। আবার আরেকটা বিশেষ ধরনের বোনস আছে, সেটা হলো তোমাদের একটু দেখাই। এই যে আসো, এই যে দেখো ভাইয়া, এটা কি ছিল আমাদের ক্রেনিয়াল পার্ট, এটা ফেসিয়াল পার্ট, ভিতরে কি ইয়ার বোনস অথবা কর্নাস্থি। আর এই যে যে দেখতেছো, এই যে একটা বোনস, এই বোনস কিন্তু কোনো ধরনের বোন জয়েন করে নাই। আর এই বোনটা কার সাথে কানেক্টেড আছে, এই যে স্টাইলয়েড প্রসেসের সাথে আমার কানেক্টেড আছে, এই যে এই বোনসের সাথে। বুঝতে পারছো? কিসের মাধ্যমে, লিগামেন্টের মাধ্যমে। সো এটা কিন্তু হাইওয়েট বোন। তার মানে যদি আমি যে সামারাইজ করি, এই যে এই যে ভাইয়া দেখো, স্কাল, স্কালে কি কি আছে ভাইয়া? নাম্বার 1 ক্রেনিয়াম, নাম্বার 2 ফেসিয়াল, নাম্বার 3 হাইওয়েড, নাম্বার 4 কি হবে, ইয়ার বোনস। তাহলে আস্তে আস্তে আমরা এই সকল বোনসগুলার একটা পরিচয় আমরা জানার চেষ্টা করি। এই যে আসলাম, এই যে এটা কি ছিল দেখো, আমাদের লক্ষ্য করো, এটা কি কপাল, কপাল কি সামনের দিকে, তাহলে এই বোনের নাম কি দিবা, ফ্রন্টাল বোন। ভালো, এরপর আসি, এই যে দেখছো আমরা কি পাশে চলে আসলাম, মাথার পাশে। একটু ভালো করে লক্ষ্য করো তো ভাইয়া, এটা কি মাঝখানে কি তুমি একটা জিগজ্যাগ দেখতেছো? এই জিগজ্যাগের পাশে কি হবে, দুইটা আর কি এরকম জিগজ্যাগ হয়েছে, মানে মানে জিগজ্যাগের পাশে দুইটা তোমার ব্লু রিজিয়ন আছে বা নীল অংশ। এই নীল অংশের নাম হলো প্যারাইটাল বোন। বুঝতে পেরেছো? আর ওই পাশে কি একটা প্যারাইটাল বোন আছে। ফাইন। এটা কি ভাইয়া? এটা নাম হলো টেম্পোরাল বোন। এই বোনের নাম দেওয়ার মানে লজিক আছে, টেম্পোরাল বোন দেওয়ার নাম। টেম্পোরাল মানে কি, তোমার টাইম রিলেটেড। কোনো মানুষ যদি বুড়া হয়, দেখবা যে এখান থেকে তোমার কি হবে, চুল পাকা শুরু করবে। যেহেতু তুমি চুল পাকা দেখলে তুমি কিন্তু বুড়া বা টাইম মানে বুড়া যে হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি কিন্তু সময় নির্ধারণ করতে পারছো। তাই এই বোনের নাম কি হবে, টেম্পোরাল বোন। আর টেম্পোরাল বোন কি, এই যে দুই পাশে আছে। ক্লিয়ার? এরপর আসি, এই যে এটার নাম হলো অক্সিপিটাল বোন। এই বোন নামে অক্সিপিটাল বোন দেওয়ার কারণ আছে। তোমাদের বলতে পারতে যে উপরের নাম ফ্রন্টাল, পিছনের নাম হলো ব্যাকওয়ার্ড বোন। না, ল্যাটিন অক্সিপুট মানে হলো ব্যাক, পিছনে। তাইলে যে বোন পিছে থাকবে এটার নাম কি হবে, অক্সিপিটাল বোন।
এই অক্সিপিটাল বোনের না একটা বিশেষত্ব আছে ভাইয়া, একটু যাই, এই যে দেখো, এই যে আমার এখানে কিন্তু অক্সিপিটাল বোনের পিছনে আমি যদি স্কালটা নিয়ে আসি, দেখেন তো দেখা যায় নাকি, এই যে দেখতেছো এই অক্সিপিটাল বোনের পিছনে ছিদ্র আছে, এই যে দেখতেছো না আমার হাত আঙ্গুল দিয়ে ঢুকতেছে, ক্লিয়ার? এই যে দেখো এই ছিদ্রটা দেখছো তোমরা, এই ছিদ্রের নাম হলো মারাত্মক ইম্পর্টেন্ট। এই ছিদ্রের মাধ্যমে আমার এই যে ব্রেন, ধরো একটা ব্রেন, ঠিক আছে, এই ব্রেনের সাথে কি হবে, স্পাইনাল কর্ডের কানেকশন হবে, কি হবে, কানেকশন হবে। আর এই ছিদ্র কি হবে, অনেক বড়, ম্যাগনাম, ফোরামেন, ছিদ্র নাম হলো ফোরামেন ম্যাগনাম। ফাইন, এরপরে আসি হলো এই যে এই দুইটা বোন, এই বোন কিন্তু বাইরে থেকে দেখা যায় না, বুঝতে পেরেছো? আমি একটু স্কালটা যদি নিয়ে আসি, স্কাল দিকে তাকাও, একটা কি ব্যাট শেপ দেখতে পাচ্ছ না, ব্যাট শেপড, মানে একটা এইচ আকৃতির একটা বোনস দেখতে পাচ্ছ না ভিতরে, দেখতে পাও না ভিতরে, দেখতে পাও, এই বোনের নাম হলো স্ফেনয়েড বোন। কি? স্ফেনয়েড বোন। আর আরেকটু যদি একটু দেখো যে আমাদের কি চোখের যে মানে ভিতরে, মানে একদম মানে চোখের যে মানে অক্ষি কোটরের যে ভিতরের দিকে, মানে এই যে দেখো আরও পিছনে, বুঝতে পারছো, আরও পিছনে, এই যে আরও পিছনে, আরও পিছনে আছে, ঠিক আছে, গেল। আর এখানে তুমি হলো একটা একটা প্লেট দেখতে পাচ্ছ, প্লেটের মতন, মানে একটা স্পাইনি, একটা খুব মানে 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 শার্প একটা প্লেট, এই বোনটার নাম হলো এথময়েড বোন। তাহলে ভিতরে কীরকম বোন আছে, স্ফিনয়েড বোন, এথময়েড বোন। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করব। নাম্বার 1, ফ্রন্টাল বোন কয়টা ছিল? একটা ছিল। নাম্বার 2, প্যারাটাল বোন কয়টা ছিল? 2টা ছিল। নাম্বার 3, টেম্পোরাল কয়টা ছিল? 2টা ছিল। নাম্বার 4, অক্সিপিটাল কয়টা ছিল? একটা। নাম্বার 5, স্ফেনয়েড কয়টা ছিল? একটা। আর এথময়েড কয়টা ছিল? একটা। টোটাল কত? 4, 4, 8। তার মানে আমার ক্রেনিয়াল বোনস কয়টা? 8টা বোনস, টোটাল 8টা বোনস। আর কয় ধরনের ক্রেনিয়াল বোনস আছে? 6 ধরনের, অর্থাৎ 6 ধরনের 8টি ক্রেনিয়াল অস্থি থাকে। গেলাম পরের স্লাইডে। এটা হলো কমপ্লিটলি আর কি আমার হলো ম্যালিয়াস ইনকাস স্টেপিস, যে আমার আর কি কর্ণাস্থি, বুঝতে পেরেছো? এটা নাম হলো ম্যালিয়াস, হাতুড়ি, যে হাতুড়ি আকৃতির যে মানে অস্থিগুলো। ইনকাস হলো কি হবে জানো? ইনকাসের আকৃতি হলো মানে নেহায়ের মতন, ওই যে কামাররা আছে না, দেখবা যে টম অ্যান্ড জেরিতে যেরকম থাকে না, বিশাল এরকম থাকে, এটার উপর হাতুড়ি পিটায় পিটায় পিটে কী করে লোহাকে সাইজ করে। আমাকে বুঝতে পেরেছি? এটা কি? স্ট্যাপিস বোন। ফাইন, মানে ইনকাস বোন, সরি, এটা হচ্ছে ইনকাস বোন, ম্যালিয়াস, ইনকাস। আর লাস্টে আসবে একটা কি, আমার হর্স শু দেখছি না, হর্স শু টম অ্যান্ড জেরিতে এরকম ঘোড়া মানে মানে পায়ে খুঁড়ে পড়ানো হয়, একদম সেম এরকম দেখতে। সো ম্যালিয়াস ইনকাস স্টেপিস সংখ্যা কত? একটা কানে 3টা, মানব দেহে 2টা কান আছে, 3, 3, 6 হবে। ফাইন, লেটস গো। এই যে আমার হাইওয়েট বললাম, ইয়ারবোনস বললাম, এরপর আসি তোমার একটু দেখো স্কালের দিকে। এটা কি দেখতেছো না? আপার জ, আপার জ, আপার জ, এই যে দেখো বুড়া ব্যাটার, এই যে দেখো লোয়ার জ। হ্যালো, কেমন আছো তোমরা? ক্লিয়ার? আপার জ, লোয়ার জ। আমাদের সবার কনফিউশন লাগে কোনটা ম্যাক্সিলা কোনটা ম্যান্ডিবল। আমার কথা শর্ত খুব সিরিয়াসলি বুঝো। আমরা কি লোয়ার জ নাড়াতে পারি, লোয়ার জ কি মুভেবল,
আর ম্যান্ডিবল, মুভেবল আর ম্যান্ডিবল, অর্থাৎ একটা তুমি কিন্তু একটা মানে লাস্টের ওয়ার্ডে কিন্তু মিল পাচ্ছ। সো ম্যান্ডিবল কি হবে, মুভেবল হবে, আর ম্যাক্সিলা কি, আপার জ, আনমুভেবল। ক্লিয়ার? উপরে কি আপার জ কি লিখলাম, ম্যাক্সিলা, আর লোয়ার জ কি হবে, ম্যান্ডিবল। ঠিক আছে? আর আমাদের সংখ্যা মিলানোর জন্য এখন আমাদের ফেসিয়াল বোনসের নাম মুখস্থ করা লাগবে না, শুধু এতটুকু মাথায় রাখবো যে ফেসিয়াল বোনস টোটাল আছে 14টা। কয় ধরনের, 8 ধরনের। নাম আমাদের পড়ার প্রয়োজন নেই এখন। তাহলে চলো, আমাদের কিন্তু স্কাল পড়া শেষ। স্কালে কি কি ছিল, করটিকা বা ক্রেনিয়াম, মুখমণ্ডল বা ফেসিয়াল অস্থি, ক্রেনিয়াম, ফেসিয়াল, আরেকটা হলো ইয়ার বোনস, আর আরেকটা কি হাইওয়াইড বোন। ক্রেনিয়াম কি হবে 8টা, ফেসিয়াল 14, ইয়ার বোনস 6টা, একটা, 8 আর 14 22, 22 আর 6 28, 28 আর 1 29, সাম কত, 29টা টোটাল থাকবে। ওকে, আমাদের কি পড়া শেষ, স্কাল পড়া শেষ। আচ্ছা, একটু আমাদের সবার ফেভারিট স্কিলটুনে আসি। আমি তো অ্যাক্সিয়াল বোন পড়ছি, মাথা তাকে অ্যাক্সিস দিল, ভালো কথা। আমাদের কি মেরুদণ্ড কি সম্পূর্ণ বডিকে একটা সাপোর্ট দিবে। সো মেরুদণ্ড কি হবে, ভার্টিব্রা। আর এই যে আমার বোনস, এগুলোকে বলা হয় ভার্টিব্রাল বোনস। এই ভার্টিব্রাল বোনসও কিন্তু আমার ইসের পার্ট, আমার অ্যাক্সিয়াল স্কেলিটনের পার্ট। আমরা পড়ছিলাম আর কি ভার্টিব্রা নিয়ে আমরা কথা বললাম। ওকে, ভার্টিব্রাল কলাম আমার অ্যাক্সিস দিবে। এন্ড কথা হলো এই বোনগুলো কি বলবা, ভার্টিব্রি অথবা ভার্টিব্রাল বোনস, যেটা তুমি বলো, কশুরেখা বাংলায় বলে। এখন আসি, আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি যে কয়টা আমাদের ভার্টিব্রাল বোন আছে, কয় ধরনের কশুরেখা আছে। আচ্ছা, আমার কি গলার দিকে একটু ফিল করো, গলা। ওকে, গলায় কি আমার যদি আমি পিছনে হাত দাও, এই যে পিছনে যদি হাত দাও, একটা উঁচা অংশ পাও না? ওকে, এই উঁচা অংশের নামটা আমরা একটু জানার চেষ্টা করি। তোমাকে কি বলতে পারবা এই গলার রিজনটাকে কি বলে? এটাকে বলে সার্ভিক্স। তাহলে এগুলা কি ভার্টিব্রা হবে, গলা যে ভার্টিব্রা থাকে সার্ভিকাল ভার্টিব্রা। ক্লিয়ার? আমাদের লেভেলের জন্য এই নাম্বার জানাটা ইম্পর্টেন্ট। আসেন একটা একটা করে আসি। এটা হলো আমার হলো সার্ভিকাল 1, C1, C2, C3, C4, C5, C6, C7। ক্লিয়ার? আমাকে বুঝতে পারছি? C1, C2, C3, C4, C5, C6, C7, 7টা সার্ভিকাল ভার্টিব্রি থাকে। গেল। আমাদের এই লেভেলের জন্য কিছু সার্ভিকাল ভার্টিব্রি নাম মুখস্থ করার প্রয়োজন। গল্পের ছকে আমরা পড়ে ফেলবো, ভালো করে বুঝি। বাই দ্য ওয়ে, তোমাদের সাথে একটু গল্প করি একটা গ্রিক মিথোলজি নিয়ে। সব কিছুই গ্রিক মিথোলজি, বুঝছো? সব উল্টাপাল্টা গ্রিক মিথোলজি। আচ্ছা ভাইয়া, আমরা কি গ্রিক মিথোলজিতে আমরা জিউসকে চিনি, রাইট? জিউস, পোসাইডন, হারকিউলিস, ব্লা ব্লা ব্লা, অ্যাকিলিস। এখন কথা হলো, আমি একটু শর্টকাটে বলি। গ্রিক গডসদের আগে বলা হয় যে গ্রিক যে ওয়ার্ল্ড, ওটাতে রুল করতে কাজ জানো, টাইটান্স। এরা কি মানে সো কল্ড আর কি, মানে তোমার আর কি গডসদের একটা জেনারেশন। কার রুল করতো? টাইটান্স। এবং এদের মধ্যে একজন টাইটান আছে যাদের ছেলেরাই হলো এই জিউস, পোসাইডন, আর ওই টাইটানের নাম হলো আর কি ক্রনস। ঠিক আছে, ভালো কথা। অ্যান্ড এই ক্রনসটা না খুব খারাপ ছিল। এই ক্রনস করছে কি, ও একটা ভবিষ্যৎবাণী শুনছে যেখানে আর কি মানে ধরো মানে ওর ছেলেরাই ওর পতন ঘটাবে, বুঝছো? ও করছে কি, ও ছেলে মেয়েদের খাওয়া শুরু করছে, সামহাও তারা কি বের হয়ে আসছে ওর পেট থেকে। এরপরে তারা শুরু করলো তোমার যুদ্ধ শুরু করলো, টাইটানদের এগেনস্টে যুদ্ধ শুরু করলো এই জিউস, পোসাইডন, হ্যাডিসরা। ক্লিয়ার? জিউস ছিল ওদের লিডার, ভালো কথা। আর এই যুদ্ধের নাম হলো টাইটানোমেকি। ফাইন। এখন টাইটানোমেকি যখন যুদ্ধ হলো, এই যুদ্ধে তোমার টাইটানসদের কিন্তু ভালো মানে পরাজিত হয়, বুঝছো? তারা ডিফিট হয়ে গেল, এবং ডিফিট হয়ে এদের মধ্যে একজন টাইটান ছিল খুবই স্ট্রং, মারাত্মক স্ট্রং। নাম কি? অ্যাটলাস। কি? অ্যাটলাস।
ভালো কথা। এই অ্যাটলাসের পানিশমেন্ট কি ছিল জানো? ওর কাজ হলো, তোমরা দেখবা যে যারা কি ওই গড অফ ওয়াটার খেলো আর কি, বুঝছো, যে মানে পুরো ওয়ার্ল্ডটাকে ধরে রাখা ওর কাঁধে, ওর হাত দিয়ে ধরে রাখা, ঠিক আছে? পুরা ভার সে, ওয়েট সে কি করতেছে, ক্যারি করতেছে। সো তাইলে কি হবে, প্রথম যে আমার যে সার্ভিক্যাল ভার্টিব্রি আছে তোমার, এই যে দেখো, এটা কি সার্ভিক্যাল ভার্টিব্রি, ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রি। এটা কি পুরা মাথা, পুরা স্কাল, পুরা স্কালে কি সে ওয়েট বিয়ার করতেছে, এত ভারী একটা জিনিস, এত ছোট একটা ভার্টিব্রি সে বিয়ার করতেছে, দেখতে পাও? আমি একটু কলমটা একটু রাখি। এই যে দেখো ভাইয়া, দেখতে পাও তোমরা? হ্যাঁ, দেখতে পাও? এই যে দেখো আমার হাতে, এই ভার্টিব্রিটা কি? অ্যাটলাস, ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রি অ্যাটলাস। এখন দেখো সেকেন্ড ভার্টিব্রিটা কি? এই যে দেখছো একটা কি অ্যাক্সিস বের হয়েছে না? এই ভার্টিব্রির কি একটা প্রসেস বের হয়েছে না? এটা প্রসেস, নাম অর্ডারেন্টাল প্রসেস, জানা দরকার নেই, বাট এটা নাম কি? অ্যাক্সিস। সেকেন্ড সার্ভিক্যাল ভার্টিব্রির নাম কি? অ্যাক্সিস। আর পিছনে যে একটা ভার্টিব্রি তুমি ফিল করো প্রমিনেন্ট, সব ভার্টিব্রি তুমি তো ফিল করতে পারো না, অ্যাটলাসও ফিল মানে ভিতরে কিন্তু, আর অ্যাক্সিসও ভিতরে, আর বাকি 3 4 5 6 ভিতরে। এটা কি বাইরে থেকে ফিল করা যায়। সো এটা নাম দেবে কি জানো? ভার্টিব্রি প্রমিনেন্স। কি 7 সার্ভিক্যাল ভার্টি, একটু লিখে রাখি। C1 হলো অ্যাটলাস, C2 কি? অ্যাক্সিস, C3 হলো আমাদের হলো বলে কি জানি, C7 হবে, ইরেজ করি। ভার্টিব্রি প্রমিনেন্স। ক্লিয়ার?